হাই বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করবো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সেটা হচ্ছে তোমাদের ইন্ডিয়ান নেভি ট্রেড অ্যাপেন্টেন্টস রিক্রুটমেন্ট 2023 অ্যাপ্লাই ফর 275 পোস্ট। তোমাদের কিন্তু নেভি, তোমাদের ইন্ডিয়ান নেভি ট্রেডে তোমাদের কিন্তু 275টি পোস্টে তোমাদের ভ্যাকেন্সি তোমাদের বেরিয়েছে। কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে, তোমাদের কবে শেষ তারিখ রয়েছে, তোমাদের বয়স কত লাগবে, তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, A to Z এই মধ্যে আলোচনা করা হবে। তোমরা প্রথম থেকে মধ্যে ভিডিওটি অবশ্যই দেখো। আর তোমরা যারা নতুন রয়েছে নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জবের আপডেট পেতে। তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু পোস্ট বেরিয়েছে 275টি। আর তোমাদের প্রথম বলে দিই এটা কিন্তু অ্যাপ্লাই কবে শুরু হবে। এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে স্টার্টিং ডেট অফ অফলাইন অ্যাপ্লিকেশান। তোমাদের কিন্তু এটি অফলাইনে হবে, তোমাদের কিন্তু অনলাইনে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। এটা হচ্ছে 18/11/2023 তোমরা অফলাইনতে আবেদন শুরু করবে, তো স্টার্ট হবে। আর তোমাদের লাস্ট ডেট রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে 1/1/2024 তোমাদের জানুয়ারি মাসের 1 তারিখেই তোমাদের কিন্তু শেষ তারিখ রয়েছে। তোমরা কিন্তু নির্বাচনে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু নিশ্চয়ই এখানে অ্যাপ্লাই করো। তোমাদের বলে দেওয়া রয়েছে ডেট অফ এক্সাম, তোমাদের এক্সাম ডেটও বলে দেওয়া রয়েছে। তোমাদের ডেট কিন্তু 28/2/2024, 28 তারিখ তোমাদের ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। আর তোমাদের রিটেন রেজাল্ট ডেট তোমাদের কিন্তু রেজাল্টও তোমাদের খুব শীঘ্রই বেরোবে। সেটি হচ্ছে 2/3/2024। তোমাদের কিন্তু মার্চ মাসের 2 তারিখে তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে। তারপরে তোমাদের হবে ইন্টারভিউ, ডেট অফ ইন্টারভিউ সেটাও তারিখ বলে দেওয়া রয়েছে। 5 তারিখ থেকে ইন্টারভিউ চলবে 8 তারিখ পর্যন্ত, সেটা হচ্ছে মার্চ মাসেই। তোমাদের রেজাল্ট দেওয়ার পরেই তোমাদের 3 দিন পরে তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তারপরে আবার তোমাদের ইন্টারভিউ রেজাল্ট ডেটও তোমাদের বলে দেবে 14/3/2023। সেই তোমাদের মার্চ মাসেই 14 তারিখের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট তোমাদের ইন্টারভিউ যে তোমাদের যে নেওয়া হবে সেটা তোমরা কোয়ালিফাই করলে কি করলে না সেটা তোমরা জেনে যাবে। তারপরে বলা হয়েছে তারপরে তোমাদের মেডিকেল এক্সাম হবে। মেডিকেল এক্সাম তোমাদের ডেটও দেওয়া রয়েছে 16/3/2024। তোমাদের 16 তারিখে 3 মাসে মার্চ মাসে তোমাদের কিন্তু তোমাদের মেডিকেল টেস্টও তোমাদের হয়ে যাবে। তারপর রয়েছে তোমাদের কোন কোন পদে তোমাদের ভ্যাকেন্সিটি বেরোয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এক নম্বর তোমার রয়েছে ইলেকট্রিশিয়ান মেশিনে, তারপর তোমাদের 36টি পোস্ট রয়েছে। তারপর তোমাদের রয়েছে ফিটার, সেখানে রয়েছে তোমাদের 33টি পোস্ট রয়েছে। সিট অফ মেটাল ওয়ার্কার রয়েছে তোমাদের 33টি পোস্ট রয়েছে। কার্পেন্টার রয়েছে 27টি। তোমরা এগুলো দেখে নাও, তোমাদের এইগুলো পোস্টে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বেরোয়েছে। এগুলো তোমাদের ট্রেডে তোমাদের কিন্তু। আর এখানে তোমাদের কোয়ালিফিকেশন কী চাওয়া হয়, তোমাদের কোয়ালিফিকেশান তোমাদের লাগবে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। ক্যান্ডিডেট সল পাশে 10 পাস, তোমাদের কিন্তু ক্লাস 10 পাস করা থাকতে হবে। তার পাশাপাশি তোমাদের কিন্তু ITI থাকতে হবে NCVT বা SCVT থেকে। তোমাদের যে ITI করা থাকে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ITI যদি তোমরা কারণ করা না থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এটা রয়েছে তোমাদের অফিসিয়াল নোটিশ, এখানে লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। ইন্ডিয়ান নেভির তরফ থেকে রয়েছে এটা। তোমাদের যেগুলো বলেছিলাম সেখানে কিন্তু এখানে দেওয়া রয়েছে। টোটাল তোমাদের রয়েছে 275টি পোস্ট। এসসিদের ক্ষেত্রে কত রয়েছে তোমাদের, ইউআরের ক্ষেত্রে তোমাদের টোটাল পোস্ট রয়েছে 143টি। ওবিসি যারা রয়েছে ওবিসিদের ক্ষেত্রে রয়েছে 74টি। আর এসসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে পোস্ট রয়েছে 39টি। আর যারা এসটি রয়েছে তাদের ক্ষেত্রে রয়েছে 19টি। আর যারা পিডব্লিউ রয়েছে তাদের ক্ষেত্রে 8টা রয়েছে। তোমরা এখানে তোমরা ট্রেডগুলো তোমরা দেখে নাও, তোমাদের যে ITI করা থাকে এগুলো ট্রেড থাকে, তোমরা নিশ্চয়ই এখানে আবেদন করো। তোমাদের বয়স কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে 14 বছর। আর তোমরা এখানে দেখতে তোমাদের কিন্তু এখানে ব্রণ বলে দেওয়া হয়েছে যে 2010-এর পরে যাদের জন্ম রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের এটাই রয়েছে এজ। তোমাদের রয়েছে এটাই ফর্ম, তোমাদের এই ফর্মটি তোমরা অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, করে তোমাদের কিন্তু জমা করতে হবে। ডাক পোস্টের মাধ্যমে তোমাদের এটা পাঠাতে হবে। তারপরে তোমরা কিন্তু এটা অফলাইন ফর্ম সম্পূর্ণ হবে। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর তোমাদের বন্ধুর কাছে শেয়ার করতে ভুলো না।